আল্লাহর দিক নির্দেশনা যারা গ্রহণ করে তারা কারা? এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব কুরআনে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কারা প্রকৃত বোধসম্পন্ন ব্যক্তি এবং কারা আল্লাহর দিক নির্দেশনা মেনে চলে। আমরা আরও জানতে পারব কারা সত্যত্যাগী ব্যক্তি। সূরা আলে ইমরানের ৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল, সে আল্লাহই এমন সত্তা যিনি তোমার প্রতি কিতাব নাজিল করেছেন, যার কিছু আয়াত মুহকামার উপর কিতাবের মূল ভিত্তি এবং অপর কিছু আয়াত মুতাশাবিহ। যাদের অন্তরে বক্রতা আছে তারা সেই মুতাশাবিহ আয়াতসমূহের পেছনে পড়ে থাকে উদ্দেশ্য ফিতনা সৃষ্টি করা এবং সেসব আয়াতের তাবিল খোঁজা, অথচ সেসব আয়াতের যথার্থ মর্ম আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যাদের জ্ঞান পরিপক্ক তারা বলে, আমরা এর সেই মর্মের প্রতি বিশ্বাস রাখি যা আল্লাহ তাআলার জানা। সব কিছুই আমাদের প্রতিপালকের পক্ষ হতে এবং উপদেশ কেবল তারাই গ্রহণ করে যারা বুদ্ধিমান। সূরা আল বাকারার ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? রকমের উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না, তা মশা এর মতো তুচ্ছ জিনিস হোক বা তারও উপরে অধিকতর তুচ্ছ হোক। তবে যারা মুমিন তারা জানে উদাহরণ সত্য যা তাদের প্রতিপালকের নিকট থেকে আগত। কিন্তু যারা কাফির তারা বলেই তুচ্ছ উদাহরণ দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি? এভাবে আল্লাহ এ উদাহরণ দ্বারা বহু মানুষকে গোমরাহিতে লিপ্ত করেন এবং বহুজনকে হিদায়াত দান করেন। আর তিনি গোমরাহ করেন কেবল তাদেরকেই যারা নাফরমান। কিছু লোক এমন আছে যারা বলে, আমরা আল্লাহ ও শেষ দিবসে ঈমান এনেছি, অথচ প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। সূরা আলে ইমরান আয়াত নম্বর ৮।